ওম নমঃ শিবায়। মিথুন রাশির জাতকদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে। সাবধান অবশ্যই হতে হবে। হাতের বাইরে কিন্তু সবকিছু চলে যেতে পারে। কারণ আগামী 1-2 মাস নয়, 8 মাসের জন্য রাহু তার নিজের নক্ষত্রে এবং নিজের একবারে সম্পূর্ণ ক্ষমতায় আসতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় হতে চলেছে, কারণ কারোর জীবনে অত্যন্ত ভালো কিছু ঝড় নিয়ে আসবে। হয়তো কারোর জীবনে সমস্ত বাধা দুঃখ কষ্টকে দূর করে উড়িয়ে দিতে পারে, আবার কারোর জীবনে সব কিছু ঠিক ছিল, সেখানে নানান রকমের বাধা এবং সমস্যা নিয়ে আসতে পারে। তো আজকের এই ভিডিও কিন্তু কোনোভাবে আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়, খুব আনন্দ দেওয়ার জন্যও নয়। অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা আপনাদের মতো করে সুযোগের সদ্ব্যবহার যদি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনারা লাভবান হতে পারবেন। রাহু গ্রহের মধ্যে এই বর্তমানে সময়ে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে বা করবে। তো যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো মিথুন রাশির জন্য ঠিক কেমন পরিবর্তন আনবে, কি প্রভাব দিতে চলেছে, কারণ আপনার রাশি থেকে ঠিক নবম ঘরে কিন্তু রাহু উপস্থিত থাকবে। এই যে উপস্থিতি রাহু আপনার নবম ঘরে থেকে আপনার জীবনে ঠিক কি প্রভাব আনবে, কি পরিবর্তন আনবে, সেটা একবার ডিটেলসে আলোচনা করব। এর আগে ছিল কি, রাহু বৃহস্পতি নক্ষত্রে ছিল, বৃহস্পতির দৃষ্টিতে রাহু ছিল, যার কারণে রাহু আপনাকে যতটা টলবল করার ছিল ততটা কিন্তু করতে পারেনি। এবার কিন্তু একে তো বৃহস্পতির দৃষ্টি থেকে সরে গেছে, এরপরে রাহু তার নিজের নক্ষত্র অর্থাৎ শতভিষা নক্ষত্রের কিন্তু প্রবেশ করেছে। 7 শক্তির একবারে একটাই কিন্তু ঘরে বা রাহুর উপরে কিন্তু প্রভাব থাকবে। তাই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশাল ঝড়টা কিন্তু নিয়ে আসবে। তো সবটা আলোচনা করব ডিটেলসে, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমত হচ্ছে আপনার নবম ঘরে রাহু রয়েছে। নবম ঘর হচ্ছে কি আপনার পিতা, আপনার বস, আপনার পড়াশোনা এবং ডিপ রিসার্চ নলেজ, এগুলো কিন্তু নবম ঘর থেকে দেখা যায়। তো সেই সুবাদে আপনাদের ভালো দিকটা হতে পারে, আপনার যদি কোনো কারণে পিতার সঙ্গে সম্বন্ধ খুব একটা ভালো ছিল না, সেখানে কিন্তু ভালো হয়ে যেতে পারে। যে নলেজটা দীর্ঘদিন ধরে গেইন করার চেষ্টা করছেন, যে বিষয়ে আপনার অনেক দিনের জানার ইচ্ছা রয়েছে কিন্তু আপনি কোনোভাবে জানতে পারছিলেন না, ওই যে কোয়ালিটিটা কিন্তু এবারে রাহুর মধ্যে খুব ভালোভাবে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন রাহু অমৃত পাওয়ার জন্য কী না কী করেছিল, যে কোনোভাবে ছলে বলে কৌশলে কিন্তু সে পৌঁছে গেছিল, বা সেই যে কোয়ালিটিটা যদি আপনার মধ্যে চলে আসে, অর্থাৎ যে কোনোভাবেই ওটা আপনাকে জানতেই হবে বা আপনার জানার দরকার আছে। তো সেই পবিত্রতা যখন আপনার মধ্যে কাজ করবে, তো সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দেবে। আর এখানে হচ্ছে কি, ধার্মিক বিষয়টাও আলোচনা করা হয়, দেখা হয় ধর্মের বিষয়। যদি আপনি ধার্মিক লাইনে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটির দিকে আপনার মনোযোগ রয়েছে, তো সেই জায়গায় রাহু আপনাকে সেই রাস্তা অবধি পৌঁছে দেবে এবং আপনাকে ধার্মিক ক্ষেত্রে যতটুকু জ্ঞান অর্জন করার দরকার ছিল সেটা কিন্তু প্রাপ্তি করিয়ে দিতে পারে। এটা কিন্তু রাহুর মধ্যে কোয়ালিটি রয়েছে। আর এই নবম ঘর হচ্ছে আপনার সিনিয়র বস, যারা আপনি অফিসে কাজ করেন, চাকরি করেন, যেখানে রয়েছেন, যেখানে আপনার থেকে যারা সিনিয়র, যাদের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করছেন, এরকমটাও হতে পারে। তো সেই জায়গাতে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। যদি নেগেটিভ হয়, যদি আপনার জন্য রাহু প্রভাব যদি খারাপ ফেলে, তাহলে কোন কোন জায়গাতে আপনাকে ধ্যান রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন। এমনটা হতে পারে দেখাবে আপনার 3-4 ভাই, 2জন ভাই, যেটা আপনি আপনার প্রাপ্যটুকু পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না, কোনো না কোনোভাবে সেখানে ছলচতুরি ব্যাপার কিন্তু হতে পারে। তাই আগামী 8 মাস আপনার জীবনে কিন্তু অনেক কিছুই বদলে যাবে, অনেক কিছু। যেখানে আপনি হয়তো সব কিছু সহজ ভাবছিলেন, সেখানে সবটা সহজ নাও হতে পারে, এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি আপনার পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে নিজেকে সেখানে বেশি করে মনোযোগী রাখুন, দেখবেন সেটা আপনার সাপেক্ষে ঠিকঠাক ঘটবে। আদারওয়াইজ কিছু ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা বা ছলচাতুরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, তাই সেটা মাথায় রেখে চলবেন। এর পরবর্তী কোথায় খেয়াল রাখবেন, যদি আপনি কোনো অফিসে কাজ করেন, কোনো টার্গেট বেসিস জব কাজ করেন, দেখবেন আপনি যেখানে দিন রাত হয়তো পরিশ্রম করছেন, দিন রাত পরিশ্রম করেছেন, যেখানে আপনার ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, যেখানে আপনার প্রমোশন হওয়ার কথা ছিল, যেখানে আপনার বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেখানে আপনার না হয়ে
অন্য কারোর হয়ে যাচ্ছে, যার কোয়ালিটি আপনার থেকেও কম, এমনটাও হয়ে যেতে পারে। আগামী 8টা মাস তাই কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা চোখ কান খোলা রাখুন, আপনি আপনার সিনিয়র বা বসের সাথে সম্বন্ধ ভালো রাখুন, কোনো বিষয়ে তর্ক ঝগড়া ঝামেলা বিষয়গুলো একবারে এড়িয়ে চলুন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর আপনি আপনার কাজের জায়গায় একেবারে অ্যাক্টিভ থাকুন, কাজকর্মগুলো সময় মতো করার চেষ্টা করবেন। এটার পেছনে কেন বললাম, কেতু আপনার কমফর্ট জোনে রয়েছে, কেতু সবসময় চাইবে আপনাকে একটু আরাম আয়েস এরকম করে সময় কাটাতে, তবে এটাই আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা দাঁড় করাতে পারে। তাই আপনাকে আরাম আয়েস থেকে উঠে বেরাতে হবে এবং আপনাকে লক্ষ্যের জন্য প্রস্তুত থাকতে হবে। রাহুর মধ্যে সে কোয়ালিটি থাকবে, রাহু আপনাকে সে জায়গা তৈরি করবে, তবে কেতুরও তো প্রভাব রয়েছে, তাই অবশ্যই আপনার বাদবাকিটা নিজেকে সময় দিতে হবে। এর পরবর্তী বিশেষভাবে খেয়াল রাখতে হবে পড়াশোনার জায়গায় একাধিক কম্পিটিশান নিয়ে আসতে পারে। আপনি যে লাইনে যাচ্ছেন দেখা যাবে হঠাৎ করে সেই লাইনে কম্পিটিশান বেড়ে গেল, বা আপনি যে জায়গায় খুব সহজে কিছু প্রাপ্তি করার একবারে প্ল্যান রেডি করা ছিল, সেখানে কোনো কারণে হঠাৎ করে সব বাধা বিপত্তি এসে চেপে বসলো এবং সেখানে সমস্যা দিতে পারলো। তো সেই জায়গাটাকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। পরিবারে হঠাৎ সম্পূর্ণ দায়িত্ব আপনার কাঁধের উপরে চলে আসতে পারে, এটারও সম্ভাবনা কিন্তু আপনারা আগামী সময়কালে ফেস করতে পারেন। রাহু কিন্তু আপনাকে জায়গায় সেই পরিস্থিতিটা তৈরি করে দিতে পারে, তাই আপনাকে অবশ্যই বলবো এটা ধ্যান রাখতে। তবে হ্যাঁ, রাহুর দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। সপ্তম দৃষ্টিটা এখানে আমরা আলোচনা করছিই না, কারণ সেখানে অলরেডি কেতু বিদ্যমান, অর্থাৎ কেতু অলরেডি উপস্থিত রয়েছে, তো কেতুর কার্যক্ষমতা থাকবে। তবে হ্যাঁ, আপনার মাইন্ডসেট ক্রিয়েটিভিটি অবশ্যই হবে। যে কাজটা সবাই যে একই ঝাঁচে করে যাচ্ছে, সেখানে আপনি কিন্তু সেই কাজটা ঠিক অন্য ধাতে অন্যভাবে কিন্তু সেটাকে করার চেষ্টা করবেন এবং সেখানে আপনি সফলও হবেন, বা সফলতা অর্জন করার যে কনফিডেন্স, যে ইচ্ছাটা কিন্তু আপনার ভিতরে প্রবলভাবে কাজ করবে, যেটার জন্য কিন্তু আপনি কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারেন। তবে আপনার রাশিতেই কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে, তাই নিজের মনকে সংযত রাখবেন। অত্যাধিকভাবে আপনার মাইন্ডসেট অ্যাগ্রেসিভ মাইন্ডসেট হয়ে যেতে পারে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ঝামেলাকর হতে পারে। হুট করে রেগে যাওয়া, আপনি আপনার নিজের লক্ষ্য ছাড়া যেন আর কিছুই বোঝেন না, এরকমটা যেন না হয়, এটা একটু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অবশ্যই এটা ভালো জিনিস, আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করবেন, অনেকের ক্ষেত্রে এটা পজিটিভ, তবে এটা যেন অত্যাধিক না হয় সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই স্বাস্থ্যের দিকটা ধ্যান রাখতে হবে। অত্যাধিক পরিশ্রম, অত্যাধিক স্ট্রেস আপনার হেলথ ইস্যু দাঁড় করিয়ে দিতে পারে, তাই আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকটাও বিশেষভাবে মেজরিটি দিয়ে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সমস্ত আসতে পারে, বিশেষ করে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, ঘাড়ের সমস্যা, এগুলো কিন্তু ফেস করতে পারেন। অলরেডি হয়তো কেউ কেউ এটা ধীরে ধীরে হলেও বুঝতে পারছেন, ছোটোখাটো হলেও সমস্যা দিচ্ছে, তাই অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ মেনে চলুন, অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। এর পরবর্তী পঞ্চমে থাকবে নবম দৃষ্টি, অর্থাৎ আপনার এখানে জ্ঞান পড়াশোনা দেখা হয়, সন্তান দেখা হয়, রিলেশনের জায়গা দেখা হয়। তো এই রাহুর এই পজিটিভ বেশি অত্যাধিক হওয়ার কারণে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু খারাপ করতে পারে। আবার এমনটাও হবে যাদের রিলেশান ছিল না, তাদের রিলেশান অবশ্যই খুব ভালো হবে। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্টটা একটু বাড়িয়ে দিতে পারে, এটাও কিন্তু একটা খারাপ দিক বলা যেতে পারে। অত্যাধিক অ্যাটাচমেন্ট সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব দিয়ে থাকে, তো সেটাও তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনাকে বলবো সেটা একটু ব্যালেন্স করে চলতে, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেক বেটার থাকবে এবং ভালো থাকবে। আরেকটা যেটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো সন্তানের ব্যাপারে, সন্তানের কেরিয়ারে ওঠাপড়া লেগে থাকবে, সন্তানদের নিয়ে মাঝে মধ্যে আপনার চিন্তা বাড়তে পারে, বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে, সেটা একটু খেয়াল রাখুন। এই কয়েকটা ব্যাপারে আপনারা যদি ধ্যান রাখতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি আপনার পড়াশোনার জায়গাটা কিন্তু খুবই পজিটিভ রাখতে পারবেন। যারা নিজেদের কেরিয়ার গড়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, তো কেরিয়ারটা কিন্তু গড়ার জন্য যে পরিশ্রমটা আপনি করতে রাজি বা করেছেন, সেটার ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন। রাহু আপনাকে সেটা কিন্তু দিয়ে যাবেই যাবে। ধর্মীয় ব্যাপারে আপনাকে সফলতা দিতে পারে, ধার্মিক কাজে আপনাকে কিন্তু পজিটিভ কিছু দিয়ে যাবে। তার জন্য অবশ্যই সময়কাল বলবো আপনাদের জন্য অনেকটা বেটার যাবে। তবে কিছু সাবধানতা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে।
সব কিছু কিন্তু আপনার হাতের বাইরেও যেতে পারে। তাই অবশ্যই সেটাকে ধ্যান রাখুন। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তাই এটা মাথায় রেখে চলুন, ভালো থাকবেন। আপনি পুরো রাহুকে কন্ট্রোল করতে একটা কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে মা সরস্বতীর পুজো করবেন বা আরাধনা করতে পারেন যাকে বলা হয়। তো সেটা কিন্তু আপনার জন্য বেটার রেজাল্ট আনবে। আর মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, মহাদেবের মন্দিরে যেতে পারেন। সেখানে কিন্তু আপনার জন্য সময়কাল অনেকটা পজিটিভ হতে পারে, অনেকটা রাহু আপনার কন্ট্রোলে থাকবে। এটা একটা বিষয় রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করুন। ওম নমঃ শিবায়।